আজকের আমাদের টপিক হলো কোলেস্টেরল। ব্লাড টেস্ট করার ফলে যাদের কোলেস্টেরল লেভেল হাই আসে, এলডিএল, এইচডিএল, ট্রাইগ্লিসারাইড সব লেভেলগুলো ওলটপালট হয়ে যায়, হাই আসে, তাদের কিন্তু প্রচন্ড একটা তারা টেনশনে পড়েন। সত্যি এটা দুশ্চিন্তার কারণ দীর্ঘদিন এই লেভেল হাই থাকলে আপনার কিন্তু হার্টের প্রবলেম মাস্ট। তো ওরিড হওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই, কারণ আমাদের প্রকৃতির মধ্যে এমন কিছু খাবার পাওয়া যায় যেগুলো যদি আমরা ডেইলি ডায়েটে ইনক্লুড করি তাহলে কিন্তু উইদাউট মেডিসিনে ন্যাচারালি আমরা আমাদের কোলেস্টেরল লেভেলটাকে কন্ট্রোল করতে পারবো। তো আসুন আমরা জেনে নিই কোন কোন খাবারগুলো আমরা প্রতিদিন খাবারের তালিকায় রাখবো এবং ন্যাচারালি আমাদের কোলেস্টেরল লেভেলটাকে কন্ট্রোল করতে পারবো। তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর আমার সাথে থাকতে হবে। আমি সঞ্চয়িতা মণ্ডল, একজন নিউট্রিশনিস্ট। তো ফার্স্ট যে খাবারটা আছে সেটা হচ্ছে নাম্বার 1 সুপারফুড, মোরিঙ্গো। মোরিঙ্গো কি না, সজনে পাতা। সজনে পাতা বা মোরিঙ্গো এমনই একটা ইনগ্রেডিয়েন্টস বা খাবার, সুপার ফুড বলা হয় যাকে, সেটা যদি আমরা ডেইলি ডায়েটে ইনক্লুড করি এটা হচ্ছে কোলেস্টেরল তৈরি হওয়ার যে স্পিডটা আছে সেটাকে কিন্তু ব্রেক করে দেয়। তো রোজ আমরা 1 চামচ মোরিঙ্গোর ডাস্ট খেতে পারি, মোরিঙ্গো পাতাকে জুস করে খেতে পারি, শাক হিসাবে ব্যবহার করতে পারি। দেখা গেছে রিসার্চে যে 40 থেকে 50 দিন কন্টিনিউ যদি কেউ 1 চামচ মোরিঙ্গো পাউডার ব্যবহার করতে পারে বা মোরিঙ্গো খেতে পারে, ডায়েটে রাখতে পারে, তার কিন্তু এই ট্রাইগ্লিসারাইড বা কোলেস্টেরল লেভেলগুলো 10 থেকে 15% কমে যাবে। তো তাহলে নাম্বার 1 সুপারফুড হয়ে গেল কি, মোরিঙ্গো বা সজনে পাতা। নেক্সট আসি গার্লিক। গার্লিকও কিন্তু আমাদের কি করে না, ব্লাডকে তরল করে, আমাদের ব্লাড ভেসেলকে ক্লিন করে, এটাও কিন্তু কোলেস্টেরল লেভেলকে কমাতে সাহায্য করে। সুতরাং গার্লিকও আমাদের কিন্তু প্রতিদিন ডায়েটের মধ্যে রাখতে হবে যাতে লিভারে কোলেস্টেরল জমতে দেয় না এই গার্লিক। তো আমরা প্রতিদিন ডায়েটে আমরা গার্লিক রাখতে পারি। নেক্সট আসি ওয়ালনাট। ওয়ালনাট হচ্ছে এমন একটা বাদাম, আখরোট যাকে বলছি, যে আখরোট আমরা যদি ডেইলি 2টো খেতে পারি, ওয়ালনাটের মধ্যে কি থাকে, ওমেগা 3 থাকে। এটা আমাদের কিন্তু কোলেস্টেরলটাকে, এই যে উৎপাদনটাকে রুখতে সাহায্য করে। মানে আমাদের যে এটা একটা গুড ফ্যাট, ফলে কোলেস্টেরল ব্যাড ফ্যাট, এই গুড ফ্যাট কিন্তু ব্যাড ফ্যাটকে দূর করে দেয়। তো যার ফলে আমাদের এই এলডিএল লেভেলকে কন্ট্রোল করে। এবং 2 থেকে 3টে ওয়ালনাট আমরা ডেলি খাবো, ভিজিয়ে বা রোস্ট করে খাবো। ভিজিয়ে খেলেই সবচেয়ে ভালো হয়, নিউট্রিয়েন্টসগুলো আমাদের বডি অ্যাবজর্ব করতে সাহায্য করে। তো ডেলি আমরা কিন্তু আমাদের ডায়েটে ওয়ালনাট রাখবো। তো এরপরে আসি সবচেয়ে যেটা মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টস, আমলা। আমলাকেও কিন্তু আমরা সুপারফুড বলি। আমলা ভীষণ উপকারী আমাদের বডির জন্য। ডেইলি আমরা যদি আমলা রস ব্যবহার করতে পারি, আমলা ডাস্ট ব্যবহার করতে পারি। এখন এই শীতের সিজনে কিন্তু ভীষণ আমলা চারিদিকে পাওয়া যাচ্ছে। সকালবেলা উঠে 2 থেকে 3টে আমলা আমরা জুস করে খেয়ে নিতে পারি। তাছাড়া অনেকেই আপনারা আমলা জুস পাওয়া যায় যেটা খাবার আগে খেতে পারেন। তাছাড়া আমলার ডাস্টও পাওয়া যায়। আমলার ডাস্ট আপনি শুধু খেতে পারেন একটু ওয়ার্ম ওয়াটারে, বা অনেকে কি করে আটার সাথে মেখে খায় বা বিভিন্নভাবে খেতে পারে। মানে আমলা আপনাকে ডেইলি রাখতে হবে ডায়েটের মধ্যে। আমলা কি করে, রেগুলেটিং করে এই কোলেস্টেরলকে। তো এইভাবে কিন্তু আমরা ডেইলি আমলা ইউজ করতে পারবো। নেক্সট আসি মেথি সিড। মেথিকে আমরা জলে ভিজিয়ে খেতে পারি, সেই জলটা ছেঁকে কয়েকটা মেথি চিবিয়েও খেয়ে নিতে পারি, বা মেথিকে ফুটিয়ে সেই জলটা খেতে পারি, অথবা মেথির ডাস্ট পাওয়া যায়, সেই পাউডার হিসাবেও আমরা ব্যবহার করতে পারি। মেথি কিন্তু আমাদের এই কোলেস্টেরল লেভেলকে কমাতে সাহায্য করে। এর মধ্যে ফাইবার থাকে, তো যার ফলে আমাদের বডিকে অ্যাবজর্ব করতে দেয় না কোলেস্টেরলটাকে। তো এটাও কিন্তু ভীষণ ভালো একটা ইনগ্রেডিয়েন্টস। আর লাস্ট আসি খুব ইম্পর্টেন্ট একটা ফুড, সেটা হচ্ছে ফ্ল্যাক্স সিড।
ফ্ল্যাক্সিড আমরা ডেইলি 1 চামচ করে খেতে হবে এই কোলেস্টেরল লেভেলটাকে কন্ট্রোল করতে গেলে। এর মধ্যেও ওমেগা 3 থাকে, এটা একটা গুড ফ্যাট, এবং এর মধ্যে ফাইবার থাকে। ফ্ল্যাক্সিডকে আমরা ভিজিয়ে খেতে পারি, রোস্ট করে খেতে পারি, কিন্তু ডেইলি 1 চামচ ফ্ল্যাক্সিড কিন্তু আমাদের ডায়েটে রাখতে হবে। তো এটা আমি লাস্ট ফুড বলেছিলাম, কিন্তু আর একটা ইম্পর্টেন্ট আছে যেটা অনেকের নাম শুনলে চমকে উঠবেন, ভাববেন এটার মধ্যে তো তেল থাকে, অয়েল থাকে, কোলেস্টেরল বাড়িয়ে দেবে, আমরা খাবো কেন? না, এটা হচ্ছে নারকেল। নারকেলের মধ্যেও কিন্তু গুড ফ্যাট থাকে, যেটা আমাদের কোলেস্টেরল লেভেলকে কমাতে সাহায্য করে। আর আমরা এই নারকেল কিভাবে খাবো? ফ্রুটস হিসাবে নারকেল আমরা ইউজ করতে পারি। নারকেল অয়েল, যেটা কোল্ড প্রেস কোকোনাট অয়েল, যে অয়েলটাকে কিন্তু আমরা ডেইলি মর্নিংয়ে 2 থেকে 3 চামচ এমটি স্টমাকে একটু ঈষদুষ্ণ গরম জলে আমরা এটাকে ব্যবহার করতে পারি। কন্টিনিউ ব্যবহার করলে দেখা গেছে আপনি 2 থেকে 3 মাস যদি ব্যবহার করেন, 15 থেকে 20% কোলেস্টেরল লেভেল কমে যায় কিন্তু কোকোনাট অয়েলে, কোল্ড প্রেস কোকোনাট অয়েল। এবং এই কোকোনাট অয়েল আপনি রান্নার হিসাবে রান্নাতেও ব্যবহার করতে পারেন। তো এই ইনগ্রিডিয়েন্টসগুলো যদি আমরা ব্যবহার করতে পারি, প্রতিদিন খাদ্য তালিকায় রাখতে পারি, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 3 মাস পরে তার কোলেস্টেরল লেভেল 15 থেকে 20% কমে যেতে বাধ্য। তো আসুন আজকের থেকেই শুরু করে দিই। যাদের কোলেস্টেরল হাই আছে তারা আজকের থেকেই আমরা ব্যবহার করব এই খাবারগুলো, রোজ খাদ্য তালিকায় রাখবো, এবং 2 থেকে 3 মাস পরে আমাকে জানাতে ভুলবেন না, তাদের কোলেস্টেরল লেভেল কিন্তু একদম কন্ট্রোল হয়ে যাবে। নমস্কার।